আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব সংশক্তি বল ও আসঞ্চন বল নিয়ে। আমাদের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং আমাদেরকে বলা হয়েছে যে চিত্রসহ স্পর্শ কোণ ব্যাখ্যা করো। সো চলো প্রথমে আমরা সংশক্তি বল, এরপরে আমরা আসঞ্চন বল নিয়ে আলোচনা করব। সংশক্তি বল হচ্ছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। একই পদার্থের বিভিন্ন অণু, তাহলে উদাহরণস্বরূপ ধরো কাচের সাথে কাচের আকর্ষণ, কাচের যে অণুগুলো আছে, কাচের অণুগুলোর সাথে কাচের অণুগুলোর যে আকর্ষণ বল সেটাকে বলবো আমরা সংশক্তি। অথবা কথার কথা ধরো যে পানি, পানির অণুগুলোর মধ্যে পরস্পরের যে আকর্ষণ সেটাকে বলবো আমরা সংশক্তি বল। অর্থাৎ যদি আমরা বলি যে পারদ, পারদের সাথে পারদের অণুর যে আকর্ষণ সেটাকে আমরা বলবো সংশক্তি বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার মানে কি। একই ধরনের পদার্থ, ভিন্ন ভিন্ন টাইপের অণু, তার মানে পানি একটাই পদার্থ এখানে, কিন্তু পানির ভিন্ন ভিন্ন অণু, মানে একটা পানির অণুর সাথে ধরো আরেকটা পানির অণুর যে আকর্ষণ সেটাকে আমরা বলে থাকি সংশক্তি বল। ঠিক আছে? আর খুবই স্বাভাবিকভাবে কাছাকাছি অবস্থিত থাকলে আকর্ষণ বলটা বেশি হয়, আর দূরত্ব বৃদ্ধি পেতে থাকলে আকর্ষণ বলের মানটা হ্রাস পেতে থাকে। এরপর আমরা আলোচনা করব আসঞ্চন বল নিয়ে। আসঞ্চন বল মানে হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থ হবে, এখানে আর একই পদার্থ হবে না। কথার কথা তুমি পানির সাথে যে কাচের যে দণ্ড সেটা যে আকর্ষণ, তার মানে পানির সাথে কাচের যে আকর্ষণ সেটা কিন্তু আর সংশক্তি রইল না, সেটাকে আমরা আসঞ্চন বলে থাকি। অর্থাৎ পারদের সাথে কাচের যে আকর্ষণ এটাকে কিন্তু আমরা বলে থাকি আসঞ্চন বল। তো আশা করি তোমার এই দুইটার মধ্যে কোনো কনফিউশন নাই। সংশক্তি আর আসঞ্চন টোটালি দুইটা ডিফারেন্ট টাইপ অফ বল, তাই না? এখন এ পর্যায়ে আমরা স্পর্শ বল নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সংশক্তি বলের ইংলিশটা একটু বলে দেওয়া উচিত আমার। একটা হচ্ছে সংশক্তি বল হচ্ছে কোহেসিভ ফোর্স, আর আসঞ্চন বল এটাকে আমরা বলে থাকি অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে? সো আশা করি তোমরা ইংলিশগুলো ধরতে পারলা। দেখো, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শ কোণ বলতে কি বোঝায়, প্রথমে আমরা সংজ্ঞাটা একটু বলে নিই, তারপর আমি বোঝাবো। হ্যাঁ, কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে। যেমন তোমরা যদি একটু খেয়াল করো, এখানে আমাদের একটা কাচের দণ্ড আছে এবং এখানে হচ্ছে এই যে পানি আছে, এবং লক্ষ্য করো পানিটা একটু উপর দিকে উঠে গেছে, তাই না? হালকার উপর দিকে উঠে গেছে। তাহলে স্পর্শকোণ ব্যাপারটা কি? স্পর্শকোণ ব্যাপারটা হচ্ছে এই যে যতটুকু যতটুকু জায়গা এখানে দেখো একটু বক্রতল তৈরি হয়েছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখো আমাদের কাচের সাথে পানির কিন্তু এই জায়গাটা একটা স্পর্শ হয়েছে, একটা টাচ হয়েছে। এই জন্য আমরা এই যে বক্রতলটা, এই বক্রতল বরাবর এখানে যদি আমরা একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা এই তরলের সাথে এই যে কঠিন কঠিন যে কাজটা সেটা যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমাদের স্পর্শকোণ। একটু কমপ্লিকেটেড মনে হতে পারে তোমার কাছে। আবার দেখো এখানে পারদ, আমরা জানি স্বাভাবিক অবস্থায় পারদ কিন্তু একটা তরল অবস্থায় থাকে। এটা হচ্ছে এই যে দেখো পারদটা, দেখো 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 নিচের দিকে নেমে গেছে, পারদটা নিচের দিকে নেমে গেছে। এই যে নিচের দিকে নেমে গেছে, এই যে স্পর্শবিন্দু, এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক টানি, ইংলিশে আমরা বলি ট্যানজেন্ট ড্র করি, সেক্ষেত্রে এই ট্যানজেন্টটা আমাদের কাচের সাথে যে কোণ তৈরি করবে। তাহলে এখানেও দেখো আমাদের এই স্পর্শকটা কাচের সাথে যে কোণ তৈরি করে, এখানেও আমাদের সেই স্পর্শকটা কাচের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা স্পর্শক কোণ বলে থাকি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই দুইটা চিত্র দিয়ে দিতে। ঠিক আছে? একটা হচ্ছে তোমার কাচের সাথে পানি, আর একটা হচ্ছে কাচের সাথে পারদ। অবশ্যই চেষ্টা করবে এই দুটো চিত্র দিতে, না হলে কিন্তু মার্ক এমনি কম পাবা। তো নিচে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলা আছে। প্রথমত আমাদেরকে বলা আছে দেখো এখানে যে যে এখানে তরলের মুক্ত তল হয় খানিকটা বেঁকে উপরে উঠে যায়, যেমন এখানে একটু খানিকটা বেঁকে উপরে উঠে গেছে, আবার এখানে একটু খানিকটা দেখো বেঁকে কিন্তু নিচে নেমে গেছে। তাহলে দুই রকম হতে পারে। তাহলে প্রথমে দেখো যেখানে বলছে, দেখা গেছে যে সকল তরল পদার্থ, তরল কঠিন পদার্থকে ভিজায়, মানে যে সকল তরল তোমার কঠিন পদার্থকে ভিজায়, যেমন পানি কিন্তু তোমার এই কাচকে কিন্তু ভিজায়। আমরা জানি পানি হচ্ছে কাচকে ভিজাতে পারে, সেই সক্ষমতা পানির আছে। কিন্তু পারদ, কিন্তু পারদ তুমি কাচের উপর ঢেলে দেখো, ও স্লাইড করবে, ও হচ্ছে ভিজাবে না কাচকে। ঠিক আছে? সো যে পানি, এই পানির মতো তরল পদার্থ যারা কাচকে ভিজায় সেই সমস্ত ক্ষেত্রে তরল কিন্তু এই যে খানিকটা কিন্তু উপরের দিকে উঠে যায়। ঠিক আছে? আর যেগুলো কাচকে ভিজায় না সেগুলো এই যে খানিকটা নিচের দিকে নেমে যায় এভাবে। ঠিক আছে? আর আমি স্পর্শক এই যে এভাবে আঁকলে সেখান থেকে কিভাবে
স্পর্শকের সাথে কোণ তৈরি হয় সেগুলো নিয়ে বলছি, সেটাই আর কি বিস্তারিত এখানে বর্ণনা দেওয়া আছে কিছুটা। তাহলে থিটাটা হচ্ছে আমাদের স্পর্শকোণ, এগুলো বলে দিছে। তারপরে আরও কিছু মান দিয়ে দিছে যে আমাদের জানি পানির বেলায় সেই থিটা এই থিটা এই মানটা কত হয়, আর পারদের বেলায় এই মানটা কত হয়, সেই এরকম একটা হিন্টস দিয়ে দিছে। আর এখানে কিছু ডাটা দিয়ে দিছে স্পর্শকোণের মানের, যে তোমাকে বলছে কাঁচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোণের মান হয় 8 ডিগ্রি যদি সেটা বিশুদ্ধ পানি হয় সেক্ষেত্রে। আর যে সমস্ত তরল ভেজায় না যেমন পারদের বেলায় এই সমস্ত ক্ষেত্রে তোমার এই ধরনের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে নর্মালি বেশি হয়, এবং কাঁচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণের মান প্রায় হয় 139 ডিগ্রি। তো যাই হোক, এই ব্যাখ্যাগুলো তুমি লিখতে পারলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।